কমপ্লিট সাম্প্রদায়িক লাইনে তৃণমূলের বিষয়গুলোকে মানে একদম পুরোপুরি ফ্রেম করতে চাইছে। তৃণমূলের একজন এমএলএ বলছে মুসলিম রাষ্ট্র, ওর বাপের জায়গা, ওর বাপের রাজত্ব মুসলিম রাষ্ট্র, এদেরকে জুতিয়ে এখান থেকে দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। মুসলিম রাষ্ট্র দেখাচ্ছে। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও অবধি সনাতনী মানুষজন, এরা যেন এটা না ভুলে যায়। এরা বারংবার করে যেভাবে ধর্মীয় লাইনে সনাতনীদের যেভাবে অপমান করছে, আমি বারংবার বলছি যেখানে যেখানে সনাতনীরা জাগ্রত হয়েছে ফল কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছে, এইটুকুন আমি বলতে পারি। কি করা যাবে, এটাই তো দুর্ভাগ্য। কোনো সময় নেতাজি বসতেন আর কোনো সময় এই সমস্ত চিটিংবাজ পেঁয়াজিরা বসছে। কি করা যাবে? তুমি গেঞ্জি পরে লুঙ্গি পরে যেই লোকটা বলছো ওসব 5 লাখ 5 লাখ ওসব আমার বাচ্চারা নেয়, সেই চেয়ারটায় কোনো দিন নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছেন, কোনো সময় তোমার আমাদের চিত্তরঞ্জন দাস বসেছেন। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, বাঙালি হিসাবে লজ্জা। আমি সেই দিনটার অপেক্ষা করছি যেদিনকে তৃণমূল সরকারে থাকবে, যেদিনকে সময় আসবে ঘাড় ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আমি তো আগেও বলেছি ওকে তো পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, যে পাকিস্তানের প্রতি প্রচুর প্রেম আছে, উর্দু ভাষার প্রতি প্রেম আছে, পাকিস্তানের প্রতি প্রেম আছে। কে মাথার দিব্যি দিয়েছে এখানে থাকতে? এখানে কেউ তো মাথার দিব্যি দেয়নি। অনেক রোজগার করেছেন, তল্পা পেটে বেরোন এখান থেকে, পাকিস্তান যান। আমি শুধু একটা কথা বলবো, আমি এই কথাগুলোতে যাব না। বাবরি মসজিদের যখন ধাঁচাটা ভাঙা হয়েছিল না, তখন বহু মানুষ এটা ভাবতে পারেনি যে কোনো সময় বাবরি মসজিদের ধাঁচা ভাঙা হবে। সবাই ভেবেছিল যে সবার একটা কেউ কিছু করবে না, এরা খুব ধৈর্যশীল সহনশীল। কিন্তু সেগুলো যখন মানুষের সমস্ত ধৈর্য সহ্য অতিক্রান্ত হয়ে যায়, একবার 6ই ডিসেম্বর 1993 এই সময়টা একবার মনে করে দেখবেন তখন কি হয়েছিল। রাজ্য সরকার তো নেবে না ব্যবস্থা, এবং এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। দেখা যাক, হয়তো হতেও পারে এমন কোনো বিষয় নয়, তবে এখনও অবধি আমরা আলাপ আলোচনা করছি বিষয়টা নিয়ে কী করে। আসলে বিষয়টা কি, এগুলোকে করা মানে গুরুত্ব দিয়ে দেওয়া, আর কিছু না। বিষয়টা যেটা সেটা হচ্ছে মানুষ তো দেখছে। আমি তো অন্তত ব্যক্তিগত স্তরে চাই যে এইগুলো দেখে সনাতনী মানুষজন তারা জাগ্রত হন, তারা ভাবুন যে কিভাবে প্রত্যেক কটা জায়গায় ধর্মের রাজনীতি করে তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে সংখ্যা যারা আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন আছে তাদের ভোটটাকে কনসলিডেট করছে। অথচ আমরা যারা সনাতনী মানুষজন আছি আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝছি না। এই কনসলিডেশনটা তৃণমূল করার চেষ্টা করছে, কারণ ধর্মীয় লাইনেই তো তারা রাজনীতি করতে চাইছে। শাসক দলের আশীর্বাদ যেহেতু তাদের মাথায় হাত আছে, আশীর্বাদের হাত যেহেতু মাথায় আছে, ওরাই সর্বে সর্বা। একটাই কথা বলে শেষ করব, ওরা এটা জানে না যে বাপেরও বাপ আছে। আমি এইসব নিয়ে বলবো না, তবে এটা সার্বিকভাবে যদি এটা, আমি জানি না ফিরহাদ হাকিমের মা কোন ধর্ম থেকে বিলং করতেন, ওপর থেকে ওনার মা দেখছেন, ওনার মা ওকে যা বলার বা যেই আশীর্বাদ দেওয়া বা তার বিরুদ্ধে অভিশাপ দেওয়ার সেটা ওনার মা দেবেন, আমি বলার কিছু না। তবে আমি এইটুকু একটা জিনিস বলতে পারি, এটা ফিরহাদ হাকিমকে বা কাউকে আমি মিন করে বলছি না। দেখবেন আমরা যখন ধরুন কোনো সারমেয়র বাচ্চা কিনতে যাই, তখন দেখি পিওর ব্রিড, দেখি ক্রস ব্রিড হলে অনেক জেনেটিক্যাল ডিসঅর্ডার দেখা দেয়।